দর্শক, যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছি, সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা সচিবালয়ের পাশে গুলিস্তান 0 পয়েন্টে অবস্থান করছেন এবং পুলিশ এবং সচিবালয়ের ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। আপনাদেরকে আমরা যেমনটি দেখাচ্ছিলাম, এক কথায় বলতে গেলে তারা বেশ কিছুদিন ধরে আন্দোলন করছিলেন, এইখানে আন্দোলন করে আসছিলেন এবং আজকে গুলিস্তান 0 পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন। এটাই হোক চিন্তা ভাবনা করে আপনারা ঠিক আছে। আমাদের এটাই আহ্বান, আমরা আপনাদের যে দাবিটা দেখাচ্ছিলাম আপনাদেরকে এই মুহূর্তে পুলিশের যে কঠোর অবস্থানটি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। এবং ইউনাইটেড আয়ুর্বেদিক মেডিকেল কলেজে যারা শিক্ষার্থী রয়েছেন গত কয়েকদিন ধরে প্রেস ক্লাব থেকে শুরু করে তাদের ক্যাম্পাসে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই আন্দোলন করে আসছিলেন তারা, এবং আজকে তাদের সেই ধারাবাহিকতায় সচিবালয়ের এক পাশে অর্থাৎ গুলিস্তান 0 পয়েন্টে অবস্থান নিয়ে আছেন তারা। আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে মূলত তাদের এই আন্দোলন চলমান রয়েছে, যেটি তারা বলছেন যে স্বতন্ত্র তারা একটি কাউন্সিল চান এবং এই কাউন্সিলের দাবিতে কয়েকদিন আগে তারা তাদের ক্যাম্পাসে যারা শিক্ষক অধ্যক্ষ রয়েছেন এবং শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে অবরুদ্ধ করে রেখেছিলেন এবং আজকে তারা প্রেস ক্লাবের পাশে যে গুলিস্তান 0 পয়েন্ট রয়েছে সেখানে তারা অবস্থান করছেন। ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং এক পাশে পুলিশের যে অবস্থানটি সেটি কিন্তু আমরা দেখাচ্ছি এবং পুলিশ গুলিস্তান সচিবালয়ের যে মোড়টি রয়েছেন সেই মোড়ে অবস্থান করছেন, পাশাপাশি গুলিস্তান 0 পয়েন্টে অবস্থান করছেন সরকারি ইউনানি মেডিকেল কলেজের আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তারা যেটি বলছেন, তারা এখান থেকে এই মুহূর্তে চলে যাবে। পুলিশ তাদেরকে বোঝাতে সক্ষম হলে তারা এখান থেকে চলে যায়। এই মুহূর্তে কিন্তু অসংখ্য পুলিশ মোতায়েন করা রয়েছে এই সচিবালয়ের পাশে, যাতে করে তারা সচিবালয়ের প্রবেশ মুখে কেউ যেতে না পারে। অর্থাৎ সকাল থেকে সচিবালয়ে কঠিন অবস্থায় আমরা দেখেছি যে শিক্ষার্থী অর্থাৎ 3 পাশেই পুলিশের কঠোর অবস্থান আমরা দেখেছি, পাশাপাশি এই মুহূর্তে শিক্ষার্থীদের অবস্থান দেখতে পাচ্ছিলাম এবং তারা যেটি বলছেন তাদের প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি চলবে, পাশাপাশি তারা এখান থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সামনের দিকে যাবে না। এবং পুলিশের অবস্থানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। পুলিশ তারা যদি এখান থেকে সরে না যেত তাহলে পুলিশ একটি যে কোনো অ্যাকশনে যেত, কিন্তু যেহেতু তারা এখান থেকে সরে যাবে, পুলিশ তাদের একটি সময় দিয়েছে, যে কোনো মুহূর্তে তারা এখান থেকে সরে যাবে। তারা তারা যেটি বলছে তারা প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করবে। তারা প্রেস ক্লাবের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ সচিবালয়ের মুখ থেকে তারা প্রেস ক্লাবের দিকে অগ্রসর হচ্ছে। আমরা দেখতে পাচ্ছিলাম তারা প্রেস ক্লাবের দিকে অগ্রসর হচ্ছে এবং তারা যেটি বলছেন যে জনদুর্ভোগের কথা চিন্তা করে তারা প্রেস ক্লাবের দিকে অগ্রসর হচ্ছে। আমরা একটু ফাঁকা হয়, মিনিমাম এক একটা সিরিয়ালে যেন 3 ফিট করে যেন দূরত্ব থাকে, এরকম যেন আমরা মেনটেন করি। আমাদের কোনো দাবি আছে, আমাদের কোনো দাবি আছে, করছে দাবি চলছে বলো, আরো চলে দিতেই হবে, চলছে বলো আরো চলে লাগবে আমাদের দিতেই হবে, চলছে বলো ছাত্র সমাজের অ্যাকশন ছাত্র সমাজের অ্যাকশন লেগেছে ওই জেগেছে ওই রক্তের বন্যায়, ওই দিয়েছি তো রক্ত, আমাদের কোনো দাবি আছে, ওই চষে বলে আমাদের কোনো দাবি আছে, আরো জোরে বলে আমাদের কোনো দাবি আছে।
জোরসে দাবি, জোরসে বলো, আরো চলে দিতে হবে, লাগবে বলেন, দিতে হবে, লাগবে বলেন, ইউসে আইসে আইসে ইউনানি আয়ুর্বেদের দিতেই হবে, লাগবে আমাদের, দিতেই হবে। কাউন্সিল 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 জোরসে বলো, অ্যাকশন টু অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। জুলাই আসে জুলাই যায়, জুলাই আসে জুলাই যায়, জুলাই আসে জুলাই যায়। ওই আওয়ামী লীগের দালালেরা, সেই আচরণ দালালেরা, ছাত্রলীগের দালালেরা, ওই 1 2 3 4, 1 2 3 4, মল্লিকা তুই গতি ছাড়,